হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তো একটা দুইটা পরীক্ষা দেন নাই, 10টা পরীক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তাকে পরীক্ষা করলাম কিছু কথা দ্বারা। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিমের রব আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা কিছু কথা দ্বারা তাকে পরীক্ষা করলেন। তিনি উত্তীর্ণ হলেন, শতভাগ উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক ডেকে বলেন, قال إني جاعلك للناس إماما। ও ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানায় দিব। মূল যে পরীক্ষাগুলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছেন, কয়েকটি পয়েন্ট আপনাদেরকে শোনাচ্ছি। 1 নাম্বার পরীক্ষা হলো, তিনি যে সময় এসেছেন সব মানুষ মূর্তি পূজায় লিপ্ত। নাউজুবিল্লাহ পড়েন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি পূজায় তার শরীর বাসালেন না, গা বাসালেন না। তিনি সেই সময় রবের পরিচয় খুঁজতে লাগলেন। তিনি দেখলেন আজার সহ সব কওমের লোকজন মাটির উপাসনা বানায়, মূর্তি বানায় তার সামনে অমো নমো বলে। সেই সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তোমরা যে মাটির এই মূর্তি বানায় উপাসনা করো, পূজা করো, নিশ্চয় তোমরা পথভ্রষ্টতার মধ্যে রয়েছো। ইন্না ফি দালালিম মুবিন, স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে আমি দেখতে পাই। এই মাটির মূর্তি তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না, তোমাদের জন্য কোনো কল্যাণ সাধিত করতে পারে না। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় খুঁজতে লাগলেন। রাতের বেলায় দেখতে পেলেন স্নিগ্ধ চাঁদ কি সুন্দর করে স্নিগ্ধ ছড়াচ্ছে। তিনি মনে করলেন এটা আমার রব হতে পারে। তিনি বললেন এটা আমার রব। আবার দেখলেন যখন দিনের বেলায় সূর্য উদিত হলো, চাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। এখন চাঁদের কিরণটা ম্লান হয়ে গিয়েছে। তিনি মনে করল যে চাঁদকে আলোকিত করবে সেই সূর্য এখন তো সবচেয়ে দীপ্তমান। এই সূর্যই আমার রব হতে পারে। আকারেটা বড়, তেজের বেশি। হাযা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। আমার রব এখন পেয়েছি, সেটা হলো সূর্য। নাউজুবিল্লাহ পড়েন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন যখন রাত হয়ে গেল আর সূর্যের কোনো তেজ নাই, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা এমন আকলে সালিম দাঁড় করায় দিলেন। তিনি তারপরে বললেন, যিনি এই আসমান জমিন এবং চন্দ্র সূর্যকে কন্ট্রোল করেন, কন্ট্রোলিং পাওয়ার যার হাতে, উনি আমার রব হবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। তিনি বললেন, এই আসমান জমিন যিনি নিপুণ হাতে সৃষ্টি করেছেন, কন্ট্রোলিং পাওয়ার যার হাতে, আমি তার দিকে মুখাপেক্ষী হচ্ছি। আমি কোনো মুশরিক নয়, আমি ইমানদার, আমি মুসলিম। চিল্লায় পড়ুন আল্লাহু আকবার। তিনি আকলে সালিমের পরিচয় দিলেন। এটা তার প্রথম পরীক্ষা ছিল। দ্বিতীয় পরীক্ষা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সময় আগেই বলেছি, মূর্তি পূজার রমরমা ব্যবসা চলছিল। সেই সময় মানুষজন সব গিয়ে ওই মাটির মূর্তির কাছে, পাথরের মূর্তির কাছে গিয়ে ভাগ্য পরিবর্তন করতে চাইতো। তিনি বলছেন, এই ভাগ্য তোমার পরিবর্তন একজন করতে পারে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে যাও, ওই আল্লাহর দিকে ফেরো। সেই সময় একজন বদমাশ ছিল যার নাম রমরু। সে বলল, ইব্রাহিম, তার আস্ফালন তো বেড়ে গিয়েছে, এই ইব্রাহিম রে ধরো। সে আমাদের বাপ দাদার ধর্মের ব্যাপারে চুনকালি মারছে। এই ইব্রাহিম রে ধরো, তারা আটকাও, তারা পাকড়াও করো, আগুনের মধ্যে নিক্ষেপ করো, যেন আর কোনো ষড়যন্ত্র আমাদের ধর্মের ব্যাপারে না করতে পারে। নাউজুবিল্লাহ পড়েন।
হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকা হলো, প্রস্তাব দেওয়া হলো, ও ইব্রাহিম খলিলুল্লাহ, যা চাও তা তোমাকে দেওয়া হবে, তবে তুমি এক আল্লাহ থেকে সরে যাও, আমাদের যে মূর্তি পূজা তাতে লিপ্ত হও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, তোমাদের দেব দানব যা আছে সবগুলো আমার শত্রু, ইল্লা রব্বাল আলামিন, এই গোটা পৃথিবীর রব যিনি, তিনি ব্যতীত। এই কথা শোনার পর নমরুদ বলল, ইব্রাহিমের আস্ফালন তো বেড়ে গিয়েছে, তাকে কোনোভাবে কন্ট্রোল করা যায় না, দিন দিন তার আগ্রাসন তো বাড়ছে, তাকে ধরো, আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে নিক্ষেপ করো, ইব্রাহিমকে পুড়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাও, কেউ যেন আমাদের মূর্তির ব্যাপারে, উপাস্যের ব্যাপারে কোনো কথা না বলতে পারে। প্রচন্ড আগুন ধরানো হলো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে তাকে ফালাবে, আগুনের এত তেজ হলো তাকে ফালানো যায় না, আগুনের কাছে ফেরাই যায় না, দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই সময় ওই রাজা একটা কাঠ মিস্ত্রি ছিল, নাম তার খুজান। খুজান বলল, মনিব, আপনি অনুমতি দিলে আপনাকে একটা মানজানিক বা মাজানিক, আপনাকে একটা ক্ষেপণাস্ত্র বানায় দেয়। হযরত ইব্রাহিমকে আপনার আগুনের কাছে গিয়ে ফেলতে হবে না, এর অগ্রভাগে আপনি বাঁধবেন, দূর থেকে ফোর্স করবেন, নির্ধারিত সময়ে রশি কেটে দিলে ইব্রাহিম গিয়ে আগুনের মধ্যে পড়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁধা হলো, মানজানিকের উপরে আনা হলো, জাল্লাত রেডি হয়ে গেছে, নির্ধারিত সময় হয়ে যাবে। ওই সময় দেখতেছে হযরত ইব্রাহিমের পরিবারের লোকজন হযরত ইব্রাহিমের বিপক্ষে, তারা উপরে রাজপ্রাসাদের ছাদে উঠেন, হযরত ইব্রাহিম কেমন আগুনে পুড়ে এই দগ্ধ হয়ে যায় চিত্র দেখার জন্য আনন্দ উল্লাস নিয়ে, কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে। সেই সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, ভরসা করলেন। সুবহানাল্লাহ পড়েন। পরীক্ষা তো তার ফাইনাল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠায় দিলেন, যাও রে জিবরাইল, আমার খলিল আমার জন্য কতটুকু কোরবান করে, এই শেষ সময় আমি আর একটা পরীক্ষা করতে চাই, গিয়ে বলো তার কোনো সাহায্য লাগবে কিনা, তার উত্তরটা আমি জানতে চাই। জিবরাইল এসে বলল, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি বলো তোমার কি কোনো প্রয়োজন আছে কিনা, হাজত আছে কিনা। হযরত ইব্রাহিম বলল, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, ও ভাই জিবরাইল, আমার একটা প্রশ্ন তোমার কাছে ছুড়ে দিচ্ছি, আমি কি সাহায্য তোমার কাছে চাইবো, না যার জন্য আমার জীবন কোরবান করছি ওই আল্লাহর কাছে আমি সাহায্য চাইবো? আল্লাহু আকবার বলেন। জীবন চলে যাচ্ছে, একটু পরে আগুনের মধ্যে পড়লে কয়লা হয়ে যাবে, কোন অস্তিত্ব তার পাওয়া যাবে না। সেই সময় তার ইমানের পাওয়ার দেখছেন। তিনি বলছেন, জিবরাইল আমার একটা প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, আর ডেকে ডেকে বললেন, কুলনা ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, মাঝখানে পৃথিবীর কোন নাসের সাহায্যকারী আল্লাহ পাক রাখলেন না, ডাইরেক্ট আগুনকে অর্ডার করলেন, ও আগুন শোনো, আমার ইব্রাহিম এখানে পড়ে যাবে, পড়ে হযরত ইব্রাহিম পুড়ে দগ্ধ হবে, এ শক্তি তোমাকে আমি দেই নাই, শোনো আমি তোমাকে অর্ডার করছি, আমার ইব্রাহিম পড়তেছে, আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ওই যে তার পরিবার এবং নমরুদের চেলা চামুন্ডারা সবাই রাজপ্রাসাদের ছাদের উপরে বসা ছিল, তারা দেখতেছে হযরত ইব্রাহিম আগুনে পড়েছে, কিন্তু আগুন আল্লাহ পাক বাগিচা, ফুলের বাগান বানায় দিচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। মুফাসসিরগণ লিখেছেন, সালামান শব্দটা আল্লাহ পাক এই কারণে চুজ করলেন, ব্যবহার করলেন, যে আমার খলিল ইব্রাহিম এই আগুনে পড়ে যাচ্ছে, যদি এই আগুন নির্বাপন হয়ে নিস্তেজ হয়ে এত ঠান্ডা হয়, ইব্রাহিমের কষ্টের কারণ হয়, এমনটা যেন না হয়, নাতিশীতোষ্ণ ঠান্ডা যেন হয়, আল্লাহ পাক তাই সালামান শব্দটি ব্যবহার করলেন। পড়েন সুবহানাল্লাহ।